হ্যালো গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। তো আমি এইমাত্র কাজের থেকে ফিরলাম। এখন বাজে হচ্ছে 12:30। দাঁড়াও দেখি কটা বাজে। হ্যাঁ, পাক্কা 12:30 বাজে। এখন বাজে হচ্ছে 12:30 গাইস। এখন সবার প্রথমে আমি একটু চা খাবো। চা না খেলে আমার হচ্ছে না। ভালো করে একটু চা খেয়ে নিই গাইস। দেখি কি রান্না করতে, কি রান্না করব কোনো কিছু ঠিক নেই। এটা পড়ে গেল। কি রান্না করবো তাই ভাবছি। আজকে মঙ্গলবার আবার। তারপরে কালকে কতবার চেষ্টা করলাম লাইভে আসার জন্য, 50টা সাবস্ক্রাইব হয়েছে, ভাবলাম লাইভে যাই। তো লাইভে আসার আগে এর আগে তো তালাচাবি দেখাচ্ছিল। তারপরে কালকে কালকে তার আগেও দেখিয়েছিল সে মানে হচ্ছে না, 24 আওয়ার্স বলছে। তারপরে 24 আওয়ার্সের জন্য যে একটা যেগুলো যেগুলো করতে হয় আর কি, সেগুলো করার জন্য সেই অপশানটা দিচ্ছে না আমার ফোনে। লাইভে অপশানটা দিচ্ছে না বলে তারপরে সেই আমি কাল আবার টেক চ্যানেলগুলো খুলে খুলে কালকে দেখলাম। আমাকে তো হেল্প করার কেউ নেই, আমি আগেও বলেছি, তোমরা জানো। সেই টেক চ্যানেল দেখে 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 কী সব এসইও করতে হবে। তারপরে তোমার গুগলের অ্যাকাউন্টে আমার 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 যে ইমেল আইডিটা, যেটা আমার হচ্ছে তোমার আমার যে রুমা সিম্পল ব্লগ, সেইটা কি সব অ্যাড ফ্যাড করতে হবে ভুলে গেছি, এখন বলতে পারছি না। তো যাই হোক, অনেক প্রবলেম ছিল বোধহয়। তো সেইগুলো কিছুটা সলভ করতে চেষ্টা করলাম, হয়তো কিছুটা হয়েওছে। আর কিছুতেই আমি লাইভে আসতে পারছি না। ওখানে আমার ওই গুগল অ্যাকাউন্টের কিছু একটা প্রবলেম দেখাচ্ছিল, জানি না। তারপরে আজকে সকালে একবার ট্রাই করলাম, তো দেখলাম বোধহয় একটু বোধহয় সলভ করতে পেরেছি, বোধহয় লাইভে আসতে পারবো। দেখি আমি দুপুরবেলা দিকে আমি একবার লাইভে আসার চেষ্টা করব। যদি লাইভে আসতে পারি তো খুব ভালো, খুব ভালো। তোমরা প্লিজ আমার জন্য প্রে করো যেন আমার সব প্রবলেম সলভ হয়ে গিয়ে আমি যেন লাইভে আসতে পারি। কমসে কম লাইভে এসে আমি কিছুটা আমি ওয়াচ টাইমটা আমি কিছুটা কভার করতে পারবো 4000 ঘন্টার মধ্যে। আর তো চলো গাইজ, আমি তো এমনিতেও আমি রিলস তো ছোটো ছোটো রিলস তো আমি দিই না। আমি কাজ করে ঘরের কাজ সেরে আমি এই যেটুকু সারাদিনের ভিডিও করি, এটাই আমার কাছে অনেকটা। তার মধ্যে আমার শরীর সবসময় ভালো থাকে না। তো আমি এইভাবেই দেখি লাইভে যদি আসতে পারি, এইভাবে আমি মানে আমার মনিটাইজেশনটা অন করার চেষ্টা করবো। গাইজ, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো। চলো আগে চা খেয়ে নিই, তারপর। তো গাইজ, আমি চা নিয়ে চলে এসেছি। চা আর বিস্কুট নিয়েছি, খালি চা খাবো না, এখন তো বেলা হয়ে গেছে। তো গাইজ, এখন 1:45 বাজে। এখন আমি এই চা বিস্কুট নিয়ে আসলাম। আর আমি এসেই এই দেখো গাইজ, আর আমি এসেই হচ্ছে গজা খেয়েছি দুটো। তোমাদের ওই যে কালকে যে আগের ভিডিওটা যে দেখিয়েছি যে আমি গজা বানিয়েছি, সত্যি গজাগুলো খেতে এত টেস্টি, এত ভালো হয়েছিল না, মানে ধারণা করতে পারবে না, খুব ভালো হয়েছিল খেতে। আর আমি এসে আগে গজা খেয়ে একটু জল খেয়ে নিলাম, তারপরে হচ্ছে এখন এই চা বিস্কুট নিয়ে বসলাম। তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট করি আমার লাইফে, কিন্তু তা সত্ত্বেও এত কষ্ট করে তারপরেও মানে এখন বানাবো ভিডিও, তারপরে এখন করব রান্না, ঘরের কাজ সারবো, শরীরে আর কিছু থাকে না। তারপরেও ভিডিওতে একটা লাইক পাই না, একটু সাবস্ক্রাইব পাই না, কেমনটা লাগে বলো? তো গাইস, এখন 2 বাজতে চললো, লেট হয়ে গেছে অনেক। আর মায়ের সাথে দিদির সাথে ফোনে কথা বলছিলাম, একটু লেট হয়ে গেল। তো এখন কি রান্না করব, আজকে মঙ্গলবার, তো আমি চলে আসলাম খিচুড়ি বানাতে গাইস। তো শর্টকাটের রান্না। এই দেখো মুগের ডাল ভাজছি, একটা টমেটো দেবো, এই যে একটু ছোলার ডাল, একটু তুয়ার ডাল নিয়ে চাল নিয়ে রেখেছি। মুগের ডালটা ভাজা, দেখতে পাচ্ছ, মুগের ডালটা ভাজা হয়ে গেলেই এটা দিয়ে শর্টকাটে একসাথে খিচুড়ি হবে পাতলা করে, ব্যাস। আজকে মঙ্গলবার, নিরামিষও আছে। আর কি করব বলো তো, ভাবছি এর সাথে ক্যাপসিকামের পকোড়া বানাই। ক্যাপসিকামের পকোড়া না খেতে অনেক ভালো লাগে। ক্যাপসিকাম ভালো খাই না, কিন্তু পকোড়া খেতে ভালো লাগে। সেই কলকাতার বাড়িতে অনেক অনেক আগে আমরা বানাতাম।
চলো খিচুড়িটা বসাই। হ্যাঁ, খিচুড়ির জন্য গাইজ আমি চাল ডাল ধুয়ে নিয়েছি। এখানে একটুখানি বিমসের এত দাম দেখো, বিমস ঘরে থেকে আমার শুকিয়ে নষ্ট হচ্ছিল। একটা টমেটো কেটে নিয়েছি, বিমস নিয়েছি, এখানে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, মটরশুঁটি বের করেছি। দেখো মটরশুঁটিটা ফ্রিজে কি অবস্থা, এটাকে এখন ছাড়াতে হবে। যাই হোক, এটা ছাড়িয়ে একটুখানি নেব। আর এই কুকারে তেল দিয়ে দিয়েছি, একটু ঘি দেবো। চলো রান্নাটা ঝপাঝপ করে বসিয়ে দিই। তো সবার প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে দেবো একটু ঘি, একটু নাড়া দেবো, দিয়ে দেবো নিরামিষ নুন, ঝটপট করে করবো। দিয়ে দেবো স্লাইড একটু চিনি, সব একেবারে দেবো, কোনো টাইম টেবিল নেই আমার কাছে এখন আর। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, নামমাত্র লঙ্কা গুঁড়ো, না দেওয়ার মতো দিয়ে দিলাম। ভালো করে নাড়াই, দিয়ে দিচ্ছি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভিজিয়ে রাখিনি আমি, ভিজিয়ে রাখি না, ওই ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেডি করে রেখেছিলাম। ভিজিয়ে টিজিয়ে রাখা সিজন আমার এমনিই ভালো হয়, ওইভাবে রাখা করে দরকার নেই। ভালো, এবার মটরশুঁটিটা জলে ধুয়ে বরফটা ছাড়িয়ে নিই। মটরশুঁটিটা জলে ধুয়ে ছাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো ভেবেছিলাম, ভুলে গেছি। গ্যাসটা আমার শেষ হয়ে আসছে, কালকে গ্যাস মনে শেষ হয়ে যাবে। আমি এখন পকোড়া ভাজবো কি করে, গ্যাসের অবস্থা খারাপ। দুটো সিটি তো দিতেই হবে ডালে ভাতে, খিচুড়িতে সিটি না দিলে আবার খিচুড়ি খাওয়া যাবে না। ছটছট করে জল দিয়ে দিই বেশি করে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা সিটিটা পড়ুক অন্তপক্ষে, নইলে তো ব্যাস। সিটিটা পড়বে তো, দেখি মনে হচ্ছে না সিটিটা পড়বে। ঠাকুর ঠাকুর সিটিটা বন্ধ হয়ে গেছে, গ্যাস চলে গেল, গ্যাস শেষ। গ্যাসটা এনেছিলাম 7/1/2024, জানুয়ারি মাসের 7 তারিখে গ্যাসটা এনেছিলাম। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 7 মাস গেল। আমার 1 মাস যায় গ্যাস, এবার বেশি দিন গেল না। पावन गैस बंद हो, खत्म हो गया, खाना भी नहीं बना है। मज्जा खिचड़ी बना रही थी, बंद हो गया। क्या करें, किसका नंबर मुझे कहा है, मेरे पास कहा है गैस वाला का नंबर। তো গাইস ফাইনালি আমার গ্যাস চলে এসেছে, সিলিন্ডার শেষ হয়ে গেছিলো হঠাৎ করে রান্না করতে করতে। কি অবস্থা বলো তো, মাথা খারাপ। তো সবার বড়টাকে ধুয়ে পরিষ্কার করে ঘরে ঢোকালো। আর ভাগ্যিস ও ছিল ঘরে, ও তো অর্ধেক দিন বাড়িতেই থাকে না। ভাগ্যিস ও ছিল, তখনই গ্যাসটা শেষ হয়েছে। তো আমি গ্যাসটা আনার পরে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম, সিটি পড়ে গেল। তো কি রান্না করব আর খিচুড়ির সাথে, তো এই যে ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসনে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু দেবো হলুদ, একটু দেবো কালো জিরে, স্বাদ মতো দেবো নুন, আর একটুখানি দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। তো চলো বেসনটা গুলিয়ে নিই, দিয়ে পকোড়াটা ভাজতে শুরু করি। তো গাইস আমি বেসন গুলিয়ে নিয়েছি, এর মধ্যে 2-3টে এগুলো ছেড়েও দিয়েছি। এটা নিয়ে তেলে ছাড়বো। এই তেলটা হচ্ছে গজা ভেজেছিলাম, সেই তেলটা ছিল, এর মধ্যে বানিয়ে নেব।
চলো একটা ছেড়ে দেখি তেল গরম হয়েছে কিনা। বেশি গরম তেলে তো দেবো না, তাহলে এটা কাঁচা কাঁচা থাকবে, উপরটা সেদ্ধ পেয়ে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। ওই জন্য যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসে না তারাও এইভাবে ভেজে পকোড়া ভালো খাবে। আমরা ক্যাপসিকাম খেতে খুব একটা ভালো খাই না, কিন্তু আমরা এইভাবে পকোড়া ভালো খাই। আমার দিদি, আমরা সবাই, আমার মা। দুপুরে রান্না করতে গিয়ে যদি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় তাহলে কি করা যায় বলো তো? আমার তো আজকে তাই হয়েছিল। দুপুরে রান্না করতে গিয়ে দেখলাম যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, তাও তো শর্টকাটে রান্না বসিয়েছিলাম, খিচুড়ি। আর যাই হোক, আজকে আমার কপালটা ভালো ছিল যে আমার হাজব্যান্ড ঘরে ছিল, ও তো বাইরে কাজে থাকে, ওখানে রাত দিন থাকে অনেক দিন করেই, তো আজকে বাড়িতে ছিল, মঙ্গলবার সকালেই এসেছিল, তো ও গ্যাসটা সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসলো। তো গাইজ আমার সব পকোড়াগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে, আরও কতগুলো আছে ভাবতে হবে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একটু লাল লাল হলে হতো বোধ হয়, অনেকক্ষণ থেকেই তো হলো। তো যাই হোক, ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হলো। খিচুড়ি আর হচ্ছে তোমার আর ক্যাপসিকামের পকোড়া হয়েছে। তো শর্টকাটের এমনিতেই আজকে আমার রান্নাটা ছিল। আমার তো 17 লিটারের, আমার তো 19 লিটারের সিলিন্ডার, তার জন্য আমার পক্ষে সম্ভব নয় সিলিন্ডারটা নিয়ে গিয়ে গ্যাস নিয়ে আসা। তো আমার তো নিজের নামে সিলিন্ডার এখন এখানে আমরা কিনিনি। দেখো গাইজ, আমার পকোড়া ভাজা হয়ে গেছে, কি সুন্দর ইয়াম্মি টেস্টি টেস্টি দেখতে লাগছে না? খেতেও ভালো হয়েছিল, আর আমার বর এগুলো খুব ভালোও খায়, পকোড়া টাইপস। এই দেখো, পাতলা করে সুন্দর করে হালকা পাতলা খিচুড়ি হয়ে গেছে। তো এখন আমার বরকে আমি খেতে দিয়ে দেবো, আমি নিজেও খেয়ে নেবো, আমার এই ভালো লাগে এই হালকা পাতলা খিচুড়িটা, ও ভালো খায়। তো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।